হাদিসের ভিতরে এই শর্তই করেন যে এই জুমার নামাজ আমার উম্মতের ভিতরে যারা আছে সকলেই পড়বে, সকলেই পড়বে, ধনী গরিব নির্বিশেষে সকলেই পড়বে। তবে আমার উম্মতের ভিতরে যারা গরিব থাকবে কিয়ামত পর্যন্ত তাদের জন্য আমি এই জুমার নামাজের ভিতরে আরেকটা বিশেষ, তাদের জন্য বিশেষ নিয়ামত দান করলাম, নিয়ামতের ব্যবস্থা করে গেলাম। তারা যখন এই জুমার নামাজ আদায় করবে আল্লাহ পাক তাদের এই জুমার নামাজকে একটা মাবরুর হজ হিসাবে কবুল করেন। এবং যখন কোন বান্দার হজ আল্লাহ কবুল করে নেন, ওই হজ কবুল করার সাথে সাথে এই দুনিয়াতেই আল্লাহ পাক ওই বান্দার যে হজ, ওই হজে পুরস্কার দান করেন। যদি ওই হজ আল্লাহ কবুল করেন, মাবরুর হজ হয়, মকবুল হজ হয়, তাহলে আল্লাহ পাক ওই হজ কবুল করে নেন এবং সাথে সাথে দুনিয়াতে তার পুরস্কারটা দিয়ে দেন। আর ওই পুরস্কারটা কি? তাৎক্ষণিক ভাবে যেটা দেন, পরকালের হিসাবের পর এই জুমার নামাজের বদলা হিসাবে বেহেশতের ভিতরে কে দেবেন, কি দেবেন, ওটা তো রয়ে গেল। তাৎক্ষণিক ভাবে হজ কবুল হলে যে পুরস্কারটা আল্লাহ পাক এই দুনিয়াতে তাৎক্ষণিক ভাবে দেন, সেটা হচ্ছে ওই বান্দার সারা জীবনের গুনাহ মাফ করে দেন। গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার সারা জীবনের গুনাহ মাফ। আমার নবীজি বলেন আমার উম্মতের ভিতরে যারা গরিব থাকবে তারা তো হজ যেতে পারবে না, লক্ষ লক্ষ টাকা লাগে, কোথা থেকে টাকা পাবে? মনের ভিতরে স্বাদ আছে, সাধ্য নাই, মনের ভিতরে তার প্রবল আকাঙ্ক্ষা আছে, মহব্বত আছে, আল্লাহর ঘর জিয়ারত করবে, নবীর রওজা মুবারক জিয়ারত করবে, কিন্তু সাধ্য নাই। এটা তো তার দোষ নয়। এই জন্য আমার দয়াল নবীজি বলেন যারা এইরকম অপারগ থাকবে, গরিব, টাকা পয়সা নাই, হজ যেতে পারেন না, তারা প্রতি সপ্তাহে যে জুমার দিন তাদের জীবনে আসবে এবং জুমার নামাজ যখন তারা আদায় করবে, সঠিকভাবে আদায় করবে, প্রত্যেকটা জুমার নামাজ আল্লাহ পাক তার জন্য একটা মাবরুর হজ হিসাবে কবুল করেন। সারা বছরে 52টা জুমার নামাজ সে পাবে, একটা দুইটা না, 52টা জুমার নামাজ পড়তে পারে। তাহলে সারা বছর ব্যাপী সে যদি প্রত্যেক জুমার নামাজ আদায় করে, তাহলে এক বছরে সে 52টা মাবরুর হজের সওয়াব পাবে। এবং একটা মাবরুর হজের বন্দা হিসেবে আল্লাহ পাক সারা জীবনের গুনাহ মাফ করে। তাহলে 52 গুণ হয়ে গেল না? এক বছরে 52 গুণ, কত পুরস্কার আল্লাহ পাক তার ভিতরে নিহিত রেখেছেন আজকের এই জুমার নামাজের ভিতরে। এই বিশেষ ব্যবস্থায় আল্লাহ পাক যে জুমার নামাজের ভিতরে এত নিয়ামত দান করেছেন, এটা কি বাদ দেওয়া যায়? কিছুতেই বাদ দেওয়া যায় না। কোন রকম ওজোর থাক, ছোট ছোট ওজোর, এগুলোকে পাত্তাই দেওয়া যাবে না। বড় ওজোর থাকলে স্বতন্ত্র কথা, কিন্তু ছোট ছোট ওজোর এগুলোকে সামনে রাখা যাবে না। ওগুলো সবকিছু বাদ দিয়ে তোমাকে আগে কি করতে হবে? জুমার নামাজ আদায় করতে হবে। আর শুধু জুমার নামাজে তুমি রুকু সিজদা করলে মনে করলে নামাজ হয়ে গেল না। আল্লাহ নবী বলছেন যে সঠিকভাবে আদায় করতে হবে, সঠিকভাবে জুমার নামাজটা তুমি আদায় করবে। তাহলে আমরা সঠিকভাবে কিভাবে নামাজ পড়ব, সঠিকভাবে কিভাবে ইবাদত করব? আল্লাহ নবী বলেন যে তুমি যে কোনো ইবাদতই করো, সেটা নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যাকাত হোক, আমরা যে পরস্পর মুসলমানদেরকে সালাম দেই, ওটাও ইবাদতের মধ্যে গণ্য। সমস্ত ছোট বড় যত রকম ইবাদত আছে, সমস্ত ইবাদত
ইবাদত আল্লাহর কাছে ছোটই হোক আর বড়ই হোক আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য যে শর্তটা দেওয়া আছে বাতিল শর্ত সেটা হচ্ছে হুজুরি কাল। তোমাকে ওই হুজুরি কালবের সঙ্গে নামাজ পড়তে হবে, ইবাদত গুলো করতে হবে। যদি তাই করতে পারো তাহলে তোমার নামাজ, তোমার ইবাদত বলতে কি আজকের এই জুমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে সাথে সাথে, আর সাথে সাথে তোমার জন্য পরিষ্কার সারা জীবনের গুনাহ মাফ। আজকের হিসাবে, আজকের এই জুমার নামাজের হিসাবে নামাজ পড়তেছো, মনে করতেছে অল্প সময় নামাজ পড়লাম, রুকু সিজদা করলাম, কি লাভ হলো, কি লাভ হলো? অনেক লাভ হলো। আল্লাহ পাক তোমার, তুমি তো কি করে হুজুরি কালবে নামাজ আদায় করতে হয় এটা তো তুমি শিখছো, খাজা তো শিক্ষা দিছে যে তোমার বুকের বাম দিকে একটা মাংসের টুকরা আছে যাকে বলা হয় কাঁধ। সেই কাঁধটা তুমি যখন জন্তু জানোয়ার, গরু, ছাগল, মুরগি এগুলো জব করো, ওর ভিতরেও এই কাঁধ আছে, ওর ভিতরে কাঁধ আছে, হৃৎপিণ্ড আছে। কিন্তু মানুষের ভিতরে হৃৎপিণ্ড, মানুষের ভিতরে কাল, গরু, ছাগল এদের ভিতরেও কাল। কিন্তু মানুষের কাল আর ওই জন্তু জানোয়ার তাদেরও কাল, এই দুইটা কি একই সমান ওজন? আল্লাহ নবী বলেন মানুষের যে কাল সেটা হচ্ছে মানব দেহের ভিতরে আল্লাহর ঘর। কুলুবুল ইনসানি বাইতুর রহমান, মানব দেহের ভিতরে রহমানের ঘর। কিন্তু ওই অন্যান্য জীব জন্তুর ভিতরে যে কাল, সেই কাল কিন্তু আল্লাহর রহমানের ঘর নয়। এটাই পার্থক্য। মানুষের কাল, মানুষের কাল এটা রহমানের ঘর, আর জন্তু জানোয়ার অন্যান্যর ভিতরে যে কাল আছে ওগুলো রহমানের ঘর নয়, এটা সাধারণ একটা অঙ্গ। মানব দেহ তাদের ভিতরে জন্তু জানোয়ারের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ থাকে এরকম। সুতরাং আমাদেরকে সেই কালকে ইসলাম করতে হবে, সংশোধন করতে হবে। ওগুলো তো অপবিত্র করে ফেলেছে, নষ্ট করে ফেলেছে, ওইটাকে আবার সংশোধন করতে হবে, ইসলাম করতে হবে। ইসলামে বাতিল, বাতিলকে তোমার ইসলাম করতে হবে, সংশোধন করতে হবে। বাতিলের ভিতরে যে তোমার বাতিল বা কালের ভিতরে যে ময়লা জমে গেছে, অপবিত্রতা সৃষ্টি হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, ওগুলো দূর করতে হবে। আমার দয়াল নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন মানুষের মুমিনের কাল বা মানুষের কাল এগুলোর উদাহরণটা কিরকম? উদাহরণ যেমন একটা সাদা কাগজ, একটা সাদা কাগজ। তোমরা যদি সাদা কাগজের উপরে ওই আগে দোয়াতের ভিতরে কালি থাকতো, এখন তো বলপেন দিয়ে লেখো, ওই কালি আর জানো না, কালি জিনিসটা কি। আগে আমরা দেখতাম দোয়াতের ভিতরে কালি, তোমরা যারা আসো আমরা ওইগুলো কালিগুলো যারা ওই পেনের ভিতরে পড়া হইতো, তারপরে লেখা, এইভাবে লেখা। ওই কালি যদি কোনোভাবে ওই কলমের থেকে ফসকে গিয়ে ইয়ের উপরে, কাগজের উপরে পড়তো, তাহলে কাগজটা কালো হয়ে যেত। এইরকম ভাবে আমার দয়াল নবীজি বলে যখন তোমরা পাপ করো, ওই পাপ করার পাপটা কিরকম একটা উদাহরণ, যেমন ওই কালি, কালো কালি, দোয়াতের কালো কালি, ওইগুলো কোনোভাবে সাদা কাগজের উপরে পড়লে, এক ফোঁটা পড়লে ওই ফোঁটাটুক সাদা কাগজের উপরে ফোঁটাটুক কি হয়ে যায়, কালো হয়ে যায়, আর সাদা থাকে না। সেই রকম ভাবে কোন মানুষ, কোন মুমিন ব্যক্তি যখন পাপ করে, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত কুফতাতুন সাউদাউন ফি কালবিহি আইনতা ফাস্তাগফারা সুকিলা কালবাহু। মুমিন ব্যক্তি যখন পাপ করে তখন
ওই পাপটা একটা কালির ফোঁটার মতো তার ওই কলবের যে সাদা কাগজের মতো বিছানো পরিষ্কার ধবধবা আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন নিজের আল্লাহর ঘর হিসাবে। ওইটা কি কালো বা অপবিত্র করে তৈরি করছে না, তৈরি করছেন ওই সময় থেকে ধবধবা পরিষ্কার আলোকময়। বিপত্তি ঘটতেছে তো পরে, তুমি যখন ওই পাপ করলে, পাপ করার পর এই ধবধবা তোমার কাল ওই কালবের উপরে কালো একটি কালির ফোঁটা পড়ে গেল, পড়ে গিয়ে ওই সাদা উপরে যেখানে কালির ফোঁটাটা পড়ে টুকটাকা কালো হয়ে গেল। আমার নবীজি বলেন ওই এক ফোঁটা পড়লো কালি হয়েছে, ওই সময় যদি ওই ব্যক্তিটা তওবা করতো, মুমিন ব্যক্তি আইন তাওবা আস্তাগফারা সুকিলা কালবাহু, ওই তওবা করার সাথে সাথে আল্লাহ পাক তার ওই কলবের উপরে যে কালো গুনাহ কালি পড়ে কালো হয়েছিল ওইটুকু আবার মুছে দিল। কিন্তু সে যদি আবার গুনাহ করে, তওবা না করে, আবার গুনাহ করলো, আবার গুনাহ করলো, ফোঁটার পর ফোঁটা পড়তে পড়তে তোমার সমস্ত কলব যেটা সাদা একটা বিরাট জমিন বরাবর কাগজের মতো ছিল, সাদা ধবধবা, সমস্ত ধবধবা কি হয়ে গেল, কালো কালো কালিতে আচ্ছন্ন হয়ে গেল। একটা ফোঁটার উপরে আরেকটা ফোঁটা পড়তেছে, আরেকটা ফোঁটা পড়তেছে, কালোর উপরে কালো হয়ে যাচ্ছে না। আমার নবীজি বলেন কালোর উপরে কালো, কালোর উপরে কালো হয়ে গেল। এইভাবে কালো হতে হতে যখন অন্ধকার আচ্ছন্ন হয়ে যায়, তখন ওই কালবের ভিতরে আর কোন নামাজ চলে না। মাওলানা রুম রহমাতুল্লাহ আলাইহি বলছেন মসজিদ শব্দের অর্থ হচ্ছে সেজদার স্থান। মসজিদ যেখানে সেজদা করা হয়। আল্লাহর ঘরের ভিতরে কি তুমি এসে রাতে শুয়ে থাকবা না নামাজ পড়ার জন্য? নামাজ পড়ার জন্য। এখানে মসজিদ শব্দের অর্থ নামাজের স্থান। এখানে তুমি বিশ্রামাগার বানাতে পারবে না, শুয়ে থাকার জন্য মসজিদকে মালিশ টালিশ দিয়ে একটা উপযুক্ত স্থান করে নিয়ে এখানে ঘুম পড়ানো চলবে না। আমাদের এই বাংলাদেশে পরিসংখ্যান মধ্যে এখানে জানা যায় যে 5 লক্ষ মসজিদ আছে বাংলাদেশে, শুধু বাংলাদেশে 5 লক্ষ মসজিদ আছে। প্রত্যেকটা মসজিদই তো সেজদার স্থান, আল্লাহর ঘর। মাওলানা রুম রহমাতুল্লাহ আলাইহি এই যে মসজিদ যেটা রাজমিস্ত্রিগণ বা কাঠমিস্ত্রি বানাইছে, এটা এক ধরনের একজন নির্মাণ সামগ্রী, এক ধরনের ইট সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে। এটা তৈরি করছে কারা? রাজমিস্ত্রি, মিস্ত্রি, কাঠমিস্ত্রি, আমরা তৈরি করছি। কিন্তু মুমিনের যে তেল বা মানুষের যে কাল, সেটাও তো মসজিদ। ওই মসজিদ তৈরি করছেন কে? আল্লাহ স্বয়ং। ওর দাম বেশি না, এই জন্য বলা হয় মুমিনের কাল যেটা মসজিদ, সেটা প্রকৃত মসজিদ। মসজিদে হাকাকি। আর এই যে লক্ষ লক্ষ মসজিদ তোমরা দেখো জমিনের উপরে, এগুলো কি? এগুলো হচ্ছে মসজিদে মাজার, মাজাদি মসজিদ। প্রকৃত মসজিদ মুমিনের কাল। প্রকৃত মসজিদ মসজিদে হাকাকি। ওই মসজিদে যখন তুমি সেজদা করবে, সেজদা করবে, ওই সেজদা করার শর্ত আছে। এমনি মসজিদের ভিতরে গিয়ে তুমি সেজদা করতে পারবে না। দেখবে যে মসজিদের ভিতরে যে জায়নামাজের উপরে তুমি নামাজ পড়বে, ওটা পাক সাফ আছে কিনা, না কোনো তুমি নামাজ পড়ার আগে ওই মসজিদের ভিতরে কোন কুকুর অন্য কোন জন্তু জানোয়ার ঢুকে ওখানে হাঁকামোতা করে গেছে। যদি হাঁকামোতা করে যায় তাহলে মসজিদের ভিতরে ঢুকে তুমি নামাজ পড়ে চলে গেলে, ওই যে জায়নামাজের উপরে তুমি নামাজ পড়লে ওটা তো নাপাক, নামাজ হবে। যতই ভালোভাবে নামাজ পড়ো, যতই শুদ্ধ করে নামাজ পড়ো, তোমার নামাজ কিন্তু হবে না। কেন হবে না? শর্ত ভঙ্গ করছো। ইজা বাতাল্লাহ শর্ত বাতাল্লাহ মাশরুত, তোমার শর্ত ভঙ্গ হয়ে গেছে। যে
পবিত্রতার শর্ত দেওয়া হয়েছিল নামাজের আগে পরে ভিতরে, ওগুলো তুমি ভঙ্গ করছো। অনেকটা ভঙ্গ করলে নামাজ হবে না। আকাম আকাম তার ফরজ আছে না, আর একটা যদি ভঙ্গ করা হবে নাকি? তাহলে তোমার এই শরীরে ওযু করছো ঠিকই আছে, তুমি যে কাপড় পরে নামাজে আসছো ওটাও পাক আছে, ঠিক আছে। তুমি ওযু করার পর তোমার শরীরও পাক আছে, কোন নাজাসাতে গলিজ অথবা নাজাসাতে খবিজ কোনো কিছু লাগে না তোমার শরীরের সাথে। ওযু তো করছোই, ওযুর পরে ওযু ভাঙার কতগুলো শর্ত আছে। ওযু ভাঙার শর্ত যেমন তোমার শরীরে একটা নাপাক লাগছে, এই জন্য কিন্তু তোমার ওযু ভাঙে নাই, তবে ওই শরীরে ওই নাপাক লাগার জন্য ওটাকে পাক করার জন্য ধোয়ার জন্য শর্ত হয়ে গেছে ওটা ভিতরে, এর জন্য আবার নতুন করে ওযু করতে হবে, কিন্তু এটা ধুইতে হবে। এখন তুমি তো নামাজ পড়ার সময় আসার সময় সবই ঠিক আছে, শরীরে ওযু করছো, ওযুর পর শরীর আবার নতুন করে ওযুর পরে আবার কোন নাজাসাত লাগে নাই, এটা তুমি নিজেই বুঝতে পারো। তোমার শরীরের কাপড়ে শোকেও কিছু লাগে নাই, তাহলে তো তুমি ঠিক আছে, মসজিদে ঢুকছো। এটা তো তুমি খেয়াল করো নাই যে যে মসজিদে ফ্লোর বা মসজিদের যে জায়নামাজটা বিছানো আছে ওর ভিতরে যে কিছুক্ষণ আগে এসে পুকুরে আগামতা করে গেছে, ওটা তো খেয়াল করো না। এখন ওখানে নামাজ পড়ছো, এই নামাজ হবে নাকি? হবে না। তুমি খেয়াল করো নাই, বলবে যে আমি তো খেয়াল করি নাই। খেয়াল করো না করো, তুমি যে চাই নামাজে নামাজ পড়ছো ওটা তো নামাজ। খেয়াল করলেও তোমার নামাজ হবে, খেয়াল করেও যদি পড়ো তাহলে আরো বেশি হবে না, আর খেয়াল না করেও যদি করো তাও হবে না নামাজ। ঠিক একই ফর্মুলায় তোমার কালবের ভিতরে যে অপবিত্রতা, আমার নবীজি বলেন কালবের ভিতরে অপবিত্রতা কিভাবে? ওই যে পাপ করছো, পাপের যে কালির ফোঁটা কালবে পড়ছে, কালব অপবিত্র হয়েছে। তারপরে শয়তান তো কালবে ঢুকতে পারে। শয়তানকে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছেন, আমাদের কি বিপদ থাকে। ইন্না শয়তানা লিল ইনসানি আদুউম মুবিন। ইন্না শয়তানা, নিঃসন্দেহে শয়তান, লিল ইনসানি, ইনসান মানে মানুষ। আমরা ইনসান, আমরা মানুষের মধ্যে না, না বাইরে মধ্যে। তাহলে এই শয়তানটা হচ্ছে প্রত্যেক মানুষের জন্য প্রকাশ্য দুশমন। প্রকাশ্য দুশমন কিভাবে? প্রকাশ্য দুশমন একবারে ঘোষণা দেয় তোমার সঙ্গে যুদ্ধে নামছে। কিন্তু আমাদের সবচেয়ে বিপদ যে শত্রু আমাদের প্রকাশ্য দুশমন, সেই ঘোষণা দিয়ে আমাদের ক্ষতি করার জন্য যুদ্ধে নামছে। সেই ভয়ঙ্কর শত্রুকে আমরা দেখতে পাই না। ও এমন একটা শত্রু, তার জন্ম হয়েছে এমন একটা প্রজাতিতে, জিন জাতির ভিতরে। ওই জিন শব্দের অর্থ হচ্ছে গুপ্ত। জিন শব্দের অর্থ কি? গুপ্ত। গুপ্ত জিনিস কি দেখা যায় নাকি? ওই জিনকে দেখা যায়। তাহলে এমন একটা শত্রুর তোমরা মোকাবেলা করতেছি, আমরা করতেছি, সে তাকে দেখা যায় না। শত্রু যতই ভয়ঙ্কর হোক, যতই বিশাল হোক, যতই প্রবল হোক, পরাক্রমশালী হোক, যদি দেখা যায় তাকে প্রতিরোধ করার একটা উপায় থাকে। আমি যেভাবেই করি, আমার হাতে যাই থাক, লাঠি ফালা, ওইটাতে অন্তত আঘাত প্রতিহত করার একটা চেষ্টা করতে পারি। কিন্তু যদি না দেখা যায়, কিভাবে করব? না দেখে করা যাবে না। সুতরাং শয়তানকে দেখা যায়, দেখতে পাও না। আর এই এমন শয়তান যে তোমার কাছে আসলো, দেখতে ঠিক আছে, তোমার বাইরে দিয়ে কিছু ক্ষতি করে গেল, একটু করে চলে গেছে, কিন্তু তা না, তাকে আল্লাহ পাক এমন ক্ষমতা যে তোমার ভিতরে ঢোকা মারে, রগে রগে চলতে পারে, তোমার কাল্পের ভিতরে গিয়ে বসতে পারে। যে কাল্প আল্লাহ পাক তার ঘর হিসাবে ঘোষণা করছে, মানুষ দেহের যে কাল্প,
ওই কালবের আল্লাহর ঘর, ওই কালবের ভিতরে যে শয়তান বসতে পারে। আমরা যে মুসলিম আল্লাহর ঘর, এটা মাসাজি মসজিদ কও, আজাই মসজিদ কও, আল্লাহর ঘর তো এই ঘরে যে আমরা এসে নামাজ পড়তেছি, শয়তান তো এখানে আসতে পারে, আসতে পারে না। কালবের ভিতরে অস্বস্থ দেয়, তাই বাইরে থেকে অস্বস্থ দিতে আসতে পারে। আমার নবীজি বলছেন শয়তান দূরের থেকে অস্বস্থ দিতে পারে, আর ওর অস্বস্থ দেওয়া তোমার শরীরের উপরে পয়সা দেওয়া হয়। পয়সা কোথায় দেবে? আর সবচেয়ে পছন্দের মানব দেহের মধ্যে কোন জায়গায় সে পড়বে? কতগুলো পছন্দের জায়গা আছে। একটা দেশে তার ঘাড়ের উপরে বসে, এটা খুব ভালো, ঘাড়ের উপরে বসে, ঘাড়ের উপরে বসে অস্বস্থ। এই ঘাড়ের উপরে বসে কিভাবে অস্বস্থ দেয়? ওই সুরে, হাতির যে সুর আছে ওই রকম সুর দেয়, সেই ঘাড়ের উপর থেকে কালবের ভিতরে সুর ঢুকিয়ে দিয়ে অস্বস্থ। আর ওখানে বসে থাকে, তুমি নামাজ পড়তে তোমার গাড়ির উপরে বসে আছে। এর থেকে বাঁচার উপায় আছে নাকি? আর ওই কালবের, আবার কালবের ভিতরে যায়, কালবের ভিতরে গিয়ে এক শয়তান, এমনি শয়তান সে আগা গোড়া এমনি না পায়, নাজার সাথে গলিস শয়তান যেখানে গিয়ে যদি হাগামোতা নাও করে, অস্পর্শ লাগে, তাও না পাক হইব না। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন তৈরি করলেন, তৈরি করে ওই আল্লাহর আদেশের নিচে ফালায় রাখছে। তুলুহু সিদ্দুনা জিরা, কত 60 গজ লম্বা, তুলুহু সিদ্দুনা জিরা, কত 60 গজ। এটা কি মনে করছেন যে আমরা আমাদের যে দেহ 3.5 হাত এরকম না? আদমের দেহ কিন্তু 60 গজ লম্বা করে আল্লাহ তৈরি করছিলেন। এই আদমকে যখন তৈরি করলেন, এত বড় বিশাল, এর আগে ফেরেশতারাও দেখে নাই যে এত বড় প্রাণী আল্লাহ তৈরি করতেছেন, কি আল্লাহর উদ্দেশ্য। এর আগে তো এত বড় জন্তু জানোয়ার আল্লাহ তৈরি করেন নাই। জিনকেও তৈরি করছেন আগুন থেকে, জিনকে আল্লাহ পাক কি দ্বারা তৈরি করছেন? আগুন। খালাকাল ইনসানা মিন সালসালিন কাফারতারি ওয়া খালাকাল জান্নাতা মিন মারিজিন মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুম তুকাজ্জিবান। আল্লাহ পাক কোরআনে বর্ণনা করেছেন মানুষকে তৈরি করেছে ঠনঠনা মাটি, ঠনঠনা পচা মাটি থেকে আল্লাহ। আর জিনকে তৈরি করছেন না, কিরকম না? এই চুলার ভিতরে যে আগুন জ্বালাও, ধোঁয়া আছে, আল্লাহ বলেন না ধোঁয়া ছাড়াও নেই, যে আগুনের ধোঁয়া নাই ওই রকম আগুন দ্বারা তৈরি করছে। তাহলে ওই তোমরা যে চুলার ভিতরে লাকড়িতে আগুন জ্বালাও, এই আগুন না কিন্তু। আবার ভুল করে বসো না যে এই চুলার আগুন দ্বারা জেল তৈরি করা যায়, চুলার আগুন দ্বারা জেল তৈরি করা যাবে না। আল্লাহ করেন নাই, আল্লাহ করছেন যে আগুনের ধোঁয়া নাই, বুঝতে হবে না, খালি করতেছে আগুন দ্বারা, আল্লাহ আগুন দ্বারা জেল তৈরি করছে। আগুন দ্বারা কি ধরনের আগুন এটা বুঝতে হবে না। এই জিন, ওই শয়তান ভিতরে যাওয়া পারে, এই মানব আদম আলাইহিস সালামের দেহের ভিতরে ঢুকছে। ওই সময় তো আদমের কি নাই, জীবন নাই, আল্লাহ খালি খোলসটা তৈরি করছে। এই ভিতরের দিকে সারা ভিতর সে পরিভ্রমণ করছে, কালবের ভিতরে গিয়ে পড়ছে। ও যখন বানাইছে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস হযরত জিবরিলকে বলে, এই জিবরিল দেখো এই শয়তানটা আমি আদম আলাইহিস সালামকে আমার নিজের হাতে তৈরি করলাম। আমার দেখি আদম শফিউল্লাহ আমার বন্ধু, আমি তৈরি করছি পৃথিবীতে আমার প্রতিনিধি খলিফা হিসাবে। কত ভালোবাসা তৈরি করছিল, শয়তানটা ভিতরে ঢুকছে। দেখো এবার এসে শয়তান এখন এর ভিতরে যা পরিষ্কার করে। জিবরিল আলাইহিস সালাম ভিতরে গেছে, যায় শয়তান জেনে গেছে, শয়তান জেনে গেছে। আল্লাহ ফেরেশতা তো পারবেন না, আল্লাহ ফেরেশতা তো শয়তানের চেয়ে আরো বেশি শক্তি আল্লাহ দিয়েছে। ফেরেশতাদেরকে আল্লাহ কি দ্বারা তৈরি করছে? নূর। মানুষকে তৈরি করছেন মাটি, জিনকে তৈরি করছেন
ধূম্র মিহিন আগুন, আর ফেরেশতাদের তৈরি করছেন নূর। আর এই যে পৃথিবীতে যত জন্তু জানোয়ার অন্যান্য জন্তু জানোয়ার এগুলা তৈরি করছেন পানি। বুঝতে পারছো? এগুলো পেয়েছে সৃষ্টির উপাদান, এই যে আল্লাহ তৈরি করছে। নূর দ্বারা তৈরি করছেন ফেরেশতা, তাহলে নূরের শক্তি আগুনের চেয়ে বেশি। ওই শয়তান গেছে আল্লাহর হুকুমে ভিতরটা সব পরিষ্কার করছে, পরিষ্কার করে একটা সংজ্ঞার ভিতরে বলছে গলি থেকে, তারপর কালবের ভিতরে গেছে, যাই ওখানে তো শয়তান অনেকক্ষণ আছে। শয়তান, শয়তানের তো হাগামোতা করার দরকার নেই, ও নিজেই তো অপবিত্র। যখন গেছে ওর যে শরীর থেকে ঘাম বানাইছে, ওই ঘাম ধরা গন্ধের ঘাম। অনেক সময় ডাক্তাররা বলছে শরীরে ঘামে গন্ধ গন্ধ, ওষুধটা চালিয়েছে, তাই না? হোমিওপ্যাথি ডাক্তার যে শরীরে ঘামে গন্ধ করে চাইলেছে, ওই রকম ভাবে তার শরীরে গন্ধ, ওই শরীরে ঘাম গুলা মানে ওটাও না পায়, ঘাম বানানো লাগবে না, ওর যে স্পর্শ লাগবে ওটাও না পায়, এমন একটা শরীর না পাকি নাজাসাতুল কুলিস, ওইটা ভিতরের দিকে খসাখসি করছে। জিবরিল আলাইহিস সালাম ভিতর থেকে, কালবের ভিতর থেকে বৈশাখী সপ্তাহ করছে, শরীরের পরিধির মধ্যে দুর্গন্ধ কালা, শয়তানের স্পর্শে যে নাপাক গুলা ধরছে, আগামতা করা লাগে না, স্পর্শ গুলোই খারাপ। ওইগুলো নিয়ে গিয়ে আল্লাহর সাথে আল্লাহ কালবের ভিতরে সব বাইর করছো, কালবটা তো বিশেষ, আমার ঘর হিসাবে তৈরি করছি, বাইর করছো আল্লাহ পাক বাইর করছি, একটু রয়ে গেছে, একটু বাইর করতে পারলাম না, তাই ওটুকু বাইর করো, তাহলে তো আমার আদম একদম ই করে দিল, ক্ষতি করে দিল, খুদ করে দিল, ওটুকু বাইর করে আনো। আল্লাহ পাক ওটা এমন রন্ধে রন্ধে চলে গেছে কালবে, ওইটা যদি বাইর করতে যায় আল্লাহ, তাহলে ওই কালবের আর জীবন নষ্ট হয়ে যাবে, ওটাকে ড্যামেজ হয়ে যাবে, ওটুক থাকবেই এই যে থেকে। আর এই যে আল্লাহ পাক এটা নিয়েছে ভিতর থেকে সব সাইকেল থেকে, এখন এই কালা ব্যাগের ভিতর পলিথিন ব্যাগের ভিতর নিয়ে এটা কি করবে, চিনচিনে দাগ পাপের জন্য না, এটা বেহেশতের ঠিক মাঝখানে দাফন করে দাও, ঠিক বেহেশতের মাঝখানে, ওটা at the central place of the heaven, ওটাকে দাফন করে দেয়। ওই শয়তানের খসাখসি, ওই দুর্গন্ধযুক্ত নাপাকগুলো, ওইগুলা কোথায় দাফন করে দাও? বেহেশতের ঠিক মাঝখানে, at the central place of heaven। ওর থেকে গাছ, ওই গাছটা কোন আগে সিদ্ধির দফা করে দিলে বা জাহান্নামের আগে ফলাই দিলে বাঁচতাম না। দেখো কি আল্লাহর কি কৌশল, ঘুরে ফিরে ঘুরে ফিরে শয়তান, এই শয়তানের হাত থেকে বাঁচা কঠিন আছে, তাই না? এখন কি করে বাঁচবা? আল্লাহ নবীগণ কিছু কিছু শিক্ষা দিচ্ছেন, শয়তানের আসার দেওয়া লাগবে। এখন কিভাবে আসার দিবে এটা তো জানো না, ওইটা জানতে হবে। কাজা বলছেন যে এই শয়তানকে আসার দাও, বা শয়তানের ওই শয়তানের কপালে বন্দুকের নল থেকে গুলি করো, মরবে না, কিন্তু হতো ওলাই তোমার থেকে মাঝে মাঝে গুলি করা লাগে, ওই গুলি কোথার থেকে গুলি করবা, ওটা খাজা বলছেন যে জেকে জেকে জরবি, জরবিও জেকে আল্লাহু আল্লাহু, এই হু যে গুলিটা শয়তানের মাথায় লাগাও, লাগান পারবে না, তাই তো শয়তান তো আল্লাহ কিয়ামত দিন দিয়েছে, হায়দারাজ করে দিয়েছে, কিন্তু আহত তো হবে, তোমার কাছে আসতে তো ভয় পাবে। আমার তোমাদের একটা লক্ষ্যস্থল আছে, ওই লক্ষ্যস্থলে যাওয়ার জন্য তোমরা রাস্তার চিহ্ন ধরে ধরে হাঁটবে, আর রাস্তায় যদি তুমি না হাঁটো তাহলে তো গন্তব্যে পৌঁছার কোনো কথাই, পৌঁছার কোনো অবস্থায় থাকে। তুমি আগে রাস্তায় উঠবে, তারপরে তোমার গন্তব্য পৌঁছা, কিন্তু শর্তটা হচ্ছে আগে
তোমাকে রাস্তায় উঠতে হবে। তুমি যেখানে যাও, দুনিয়ার কোন গন্তব্য যাও, রাস্তা লাগবে। পরকালের গন্তব্য রাস্তা লাগবে। হাদিস শরীফের ভিতরে তাফসীরে ব্যাখ্যা বলা হয়েছে তুরুকুল জান্নাত, তুরুকুল জান্নাত, জান্নাতের রাস্তা, বেহেশতের রাস্তা। রাস্তা ছাড়া তো বেহেশতেও যাওয়া যায় না। এজন্য আল্লাহ পাক বলছেন আমার কাছে আসার রাস্তা, আমার কাছে আসার রাস্তা, এখানেও রাস্তা লাগবে। তোমরা যে আমার কাছে আসবে, এখানেও আসার জন্য রাস্তা লাগবে, রাস্তা ছাড়া হবে না। এজন্য আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছেন যে লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজ, আমি তোমাদের প্রত্যেকের জন্য দুইটা রাস্তা তৈরি করে দিয়েছি, যে দুই রাস্তা ধরে চললে তোমরা আমার নিকট আসতে পারবে। এই যে আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন, তৈরি করে দিয়েছেন, ওটা নির্ধারিত ভাবে আমাদের সামনে আছে। ওটা আবার নতুন করে তৈরি করার কোনো বিষয় না। ওটা আগেও ছিল, আল্লাহ পাক তৈরি করছেন, ওটা এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যারা ওই রাস্তায় উঠতে পারবে তারা সেখানে তুলবে। হযরত বাইতুল মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহি মুনি আগে জিজ্ঞাসা করছিলেন যে আমার মুর্শিদ, আমি একটা প্রশ্ন করি আপনাকে, কাইফা আতাকাররাবু ইলাল্লাহ, কাইফা আতাকাররাবু ইলাল্লাহ, আল্লাহর কাছে পৌঁছার জন্য, আল্লাহর কাছে যাওয়ার জন্য উপায়টা কি, রাস্তাটা কি? তখন হযরত বাইতুল মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন তুহিব্বু আউলিয়াল্লাহ, তুহিব্বু আউলিয়াল্লাহ, তোমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসো। এই আল্লাহর ওলিদেরকে ভালোবাসলে তোমরা আল্লাহর কাছে বুঝবে। এই যে আমি বললাম, অতি অল্প কথাই বলে দিলাম, কিন্তু এর যে পিছনে পায়ের সাথে যে দলিল, এগুলো ছাড়া তো মানবে না। মুসলমানগণ যখনই কোনো তাদের সামনে কোনো প্রশ্ন আসে, কোনো কথা আসে, তখন তারা দেখে যে এই কথাটা আমরা শুনলাম এটা কি কোরআন শরীফ ভিত্তিক না হাদিস শরীফ ভিত্তিক। ইসমা কিয়াস আছে ঠিকই, তবে মূলটা হচ্ছে কোরআন এবং হাদিস। যে কোনো কথা বলতে হলে প্রথমে ওর সাপোর্টিং এর জন্য কোরআন এবং হাদিস থেকে দলিল লাগবে, নাহলে সেটা কি মানবে না, মুসলমানগণ মানবে না। সেই জন্য তিনি বললেন যে আমি বললাম সহজভাবে বলে দিলাম, তুমিও প্রশ্ন করলে সহজ প্রশ্ন, কাইফা তাকাররাবু ইলাল্লাহ, আমি উত্তর দিলাম তুহিব্বু আউলিয়াল্লাহ। সোজা কথা, তুমি বললে যে আল্লাহর কাছে পৌঁছার উপায়টা কি, কাইফা তাকাররাবু, আল্লাহ করব, আল্লাহ নৈকট্যে যাওয়ার উপায়টা কি রাস্তা? আমি বলে দিলাম তুহিব্বু আউলিয়াল্লাহ, তোমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসো। এই কথা ব্যাখ্যা আছে। তিনি বললেন যে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে হবে কি জন্য, তার হাদিস শরীফে তার কথাটা বলে গেছেন, এইজন্য আমি বললাম। আমার নবীজি বলছেন, কি বলছেন, যে ইন্নাল্লাহ ইয়ানজুরু ইলা কুল্লা ইয়াউমিন 70 মাদাতান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিস শরীফের ভিতরে যে তোমরা আল্লাহর ওলিদের ইয়ানজুরু ইলা কুলুবি আউলিয়াইহি, আউলিয়াইহি, আল্লাহর ওলিদের ইয়ানজুরু, তাদেরকে কি করো, দৃষ্টি করো আল্লাহর ওলিদের কালবের দিকে। আল্লাহ পাক দিনের ভিতরে 70 বার করে রহমতের দৃষ্টিতে তাকান। ইন্নাল্লাহ ইয়ানজুরু ইলা কুলুবি আউলিয়াইহি কুল্লা ইয়াউমিন 70 মারাতান। দিনের ভিতরে 70 বার। আরবিতে এই 70 যখন বলা হয় বা 40 বলা হয়, এটা সংখ্যা ভিত্তিক হতে পারে, আবার এটা ইনফিনিটি হতে পারে। অসংখ্যবার, অসংখ্য, কোনো সংখ্যা নাই। 70 অসংখ্য, 40 অসংখ্য, আবার 1 2 3 4 5 6 7 8 10 40 এটাও বুঝা, দুইটাই বুঝা।
সেইভাবে তোমরা যদি ওই অর্থে নাও, শত্রুর সংখ্যা ভিত্তিক হতে পারে অথবা অসংখ্য, সেটাও হতে পারে। অর্থাৎ আল্লাহ পাক সব সময় তার ওলিদের কালবের দিকে রহমতের দৃষ্টিতে থাকে। যেমন আল্লাহ পাক কোরআনের ভিতরে বলে যে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এখানে আল্লাহ পাক বলেন নিঃসন্দেহে আমি এবং আমার ফেরেশতা মণ্ডলী সম্মিলিতভাবে আমার হাবিবে পাক হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কি দরুদ শরীফ পেশ করি। তাহলে এটা কি ওই সংখ্যা দিয়ে আপনি নির্ণয় করতে পারবেন? আল্লাহ পাক দিনের ভিতরে 100 বার পড়ছেন, আল্লাহ পাক এখানে কোনো সংখ্যার উল্লেখ করেন। তার মানে এটা কি বলা হবে? ইনফিনিটি, অগণিত, সব সময় আল্লাহ পাক দরুদ পড়তেছেন নবীদের। এরকম ভাবে সব সময় আল্লাহ পাক তার ওলিদের কালবের দিকে রহমতের দয়ার দৃষ্টিতে, প্রেমের দৃষ্টিতে দেখেন। এইভাবে তিনি বলেন যেহেতু 70 বার করে আল্লাহ পাক অগণিত বার আল্লাহ পাক তার ওলিদের কালবের দিকে তাকান। সুতরাং যখন তুমি আল্লাহর কোন ওলি নির্দিষ্ট না, আল্লাহর ওলি যিনি হবেন তার কালবের দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন। যদি কোন যে কোনো ওলি আল্লাহ হোক, তাকে তার সঙ্গে যদি তুমি মহব্বতের বন্ধনে আবদ্ধ হও, মহব্বতের একটা সাধারণ ধর্ম আছে, প্রেমিক প্রেমাস্পদ, প্রেমিক প্রেমাস্পদ, দুই দিক থেকে যখন এই মহব্বতের বন্ধনটা, তখন ওই প্রেমাস্পদের কালবের ভিতরে প্রেমিকের যে ছবিটা ভাসে, আর প্রেমিকের কালবের ভিতরে তো প্রেমাস্পদের ছবি ভাসেই। এখন প্রেমিক যে ভালোবাসে তার ছবিটা আল্লাহর ওলিকে ভালোবাসে, তার কালবের ভিতরে ভেসে গেছে, অটোমেটিক্যালি ভাসে। ওই অবস্থা আল্লাহ পাক যখন তার ওলির কালবের দিকে তাকায়, তখন তোমাকেও তো দেখবে। ওই দেখা অবস্থায় যখন আল্লাহ পাক তোমাকে দেখবেন এবং রহমতের দৃষ্টিতে দেখবেন, আল্লাহ পাক কি কাহারের দৃষ্টিতে দেখবেন। কারণ আল্লাহ পাক তো বলছেন কুলুবুল ইনসানি বাইতুর রহমান, প্রত্যেক মানুষের যে কাল সেটা রহমতের ঘর। আল্লাহ বলেন নাই যে কুলুবুল ইনসানি বাইতুল কাহার, কাহারের ঘর বলছেন না। কাহারের ঘর বললে তো বিপদ ছিল। মুমিনের কাল বা ইনসানের কালটা যদি কাহারের ঘর হইতো, আল্লাহর যে কি নাম, গোসার নাম, সেই গোসা যদি থাকতো তাহলে তো সবসময় শাস্তি, তাই তো শাস্তি ভয় করতে থাকতাম আমরা। তা না, আমরা আল্লাহ কাম বলতে রহমানের ঘর, রহমান শব্দ অর্থে দয়া, আল্লাহ দয়া করুন, এই আশা নিয়ে থাকে। এই জন্য তোমাকে কালবের দিতে হবে, তোমাকে মাফ করে দেবে। আল্লাহর ঘর আল্লাহ পাক রাস্তা তৈরি করে দিবেন, দিচ্ছেন আমাদের প্রত্যেকের জন্য। তার কাছে পৌঁছার জন্য দুইটা রাস্তা, একটা হচ্ছে শরীয়ত, আরেকটা হচ্ছে মিনহাজ। শরীয়ত আমরা জানি, এটা হচ্ছে ইসলামের যে বিধান, আইনের বিধান, আইনের বিধান, জুডিশিয়াল ওয়ে অফ ইসলাম। এভাবে কথা আছে, জুডিশিয়াল ওয়ে অফ ইসলাম, ইসলামের আইনের যে রাস্তা, সেটা হচ্ছে শরীয়ত। শরীয়তের যে বিধানগুলো কিভাবে রচিত হয়েছে, শরীয়তের বিধানগুলো দুনিয়ার নিয়ম কানুনে আল্লাহ পাক রচনা করেছেন। আর এই রচনার মূলে দুইটা প্রিন্সিপাল কাজ করে, একটা হচ্ছে হকুল্লাহ আর একটা হকুল ইবাদ। হকুল্লাহ, হকুল ইবাদ, তোমাকে অবশ্যই বান্দার প্রতি বান্দার হক সেটা আদায় করতে হবে। এই দুনিয়ার নিয়মে নিয়মে তুমি কার সঙ্গে কি রকম ব্যবহার করবে, ওটাই দুনিয়ার নিয়মে আল্লাহ পাক ঠিক করে দিয়েছে। ওই বেহেশতের নিয়ম আইলে দুনিয়া চাপায় দেন নাই যে বেহেশতে এগুলো হবে, তুমি দুনিয়া এগুলা করো, তা না। দুনিয়ার নিয়ম যা আছে সেভাবেই তোমাকে এখানে করতে হবে। ওই নিয়মটা আল্লাহ পাক সঠিকভাবে করে দিয়েছে যে দুনিয়ায় তোমরা এই নিয়মে চলবে যেটা আল্লাহ পছন্দ করে, যেটা আল্লাহ পছন্দ করেন না, শয়তানের যে বানানো নিয়ম ওগুলো না। এইটাই হচ্ছে শরীয়ত। আর মিনহাজ, মিনহাজ শব্দের অর্থ কি? মিনহাজ শব্দের অর্থ স্ট্রেট ওয়ে, প্লেন ওয়ে, সোজা রাস্তা।
দুনিয়ায় কোথাও সোজা রাস্তা পাইবেন, দুনিয়ার যে ভৌগোলিক অবস্থা, এখানে পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম উত্তর থেকে দক্ষিণ, এই বরাবর একটা সোজা রাস্তা কি আছে কোথাও? কোথাও নেই। কিন্তু বেহেশতে প্রত্যেকটা রাস্তায় সোজা, বেহেশতের রাস্তায় না করা কেন? তাই সুতরাং এই প্লেন হয়ে আমার তফসিরের যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামগণ মুফাসসিরগণ যে তফসির কিতাবগুলো লিখে গেছেন, আমাদেরকে দিয়ে গেছেন, তার ভিতরে প্রত্যেক তফসির কিতাবে এই মিনহাজ শব্দের অর্থ বলা হয়েছে যে এগুলো হচ্ছে তরিকা, তরিকার রাস্তা। আমাদের যে নকশবন্দি মুজাদ্দিদ চিশতি কাশিয়া সারওয়ার্দে এগুলো সবচেয়ে বড় বড় তরিকা। আরো তরিকা আছে, 2-300 তরিকা, 2-300 তরিকা, অনেক তরিকা। তবে আমাদের যে তরিকা, আমরা যে তরিকা আছি, মুজাদ্দিদের তরিকা শ্রেষ্ঠ তরিকা। দলিল কি? দলিলটা হচ্ছে হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি যদি ওই সময় না আসতেন, 5 আকবরের যুগ, 400 থেকে 500 বছর আগের কথা, ওই সময় যদি এই ভারতবর্ষে হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ না আসতেন, তাহলে কি হতো? কি হতো? আকবর আচ্ছা একটা ধর্ম প্রবর্তন করেছেন, ইসলামের পাল্টা, তার নাম দিয়েছিল কি দ্বীন-ই ইলাহি। নামটা কিন্তু একটা খুব সুন্দর শুনতে শোনা যায়, দ্বীন-ই ইলাহি। সেখানে কি যে তুমি যে আমরা পরস্পর মুসলমানরা দেখা হলে সালাম দিত, আসসালামু আলাইকুম, ও এই সালাম তুলে দিত, তুলে দিয়ে সে বলল যে এখন থেকে সালাম দাও না। তবে সে দেখেন কত কৌশলী শয়তান, শয়তানরা কত কৌশলী। সে বলল আমার যারা অনুসারী হবে তাদের নাম হবে সোলান। এক সোলান দেখলে তারা মুসলমানদের সালাম দা সালাম, তোমরা তাদের তোমরা কি দেবে? দেখা হলে আল্লাহ আল্লাহু আকবার। এখানে আকবরের নাম এসে গেছে, নিজের নাম। আর উত্তর দেবে কি আরেক সোলান, উত্তর দেবে যে জাল্লা আসাদ, আল্লাহু আকবার জাল্লা আসাদ, মানে ওর নিজের নামের সাথে ওই দিকে খেয়াল করে রাখে। এটা তো ভ্রান্ত না, আমার নবীজি সালাম যেটা দিয়েছেন ওইটাই ঠিক আছে, কিন্তু ওরা পরিবর্তন করছে নানান কেচ্ছা কাহিনী। তারপরে হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ বিরোধিতা শুরু করে। বিরোধিতা করা কঠিন ব্যাপার। দিল্লির বাদশাহ তার বিরোধিতা করা, তার মানে কি মৃত্যুকে সামনে নিয়ে তুমি নাম নেমে গেছে এবং ওই অবস্থায় মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি যে আল্লাহর শক্তি নিয়ে চলে এবং আকবরের ওই দ্বীন-ই ইলাহি ধ্বংস হয়ে গেল, আধ্যাত্মিক শক্তিতে ধ্বংস হয়ে গেল এবং ইসলাম প্রতিষ্ঠিত। আমরা ইসলাম পেলাম সেই মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক কথা করেছেন। কি কথা করেছিলেন? যে আমার বন্ধু আপনি আমার কাছে যে প্রার্থনা করতেছেন, হ্যাঁ আমি কোরআন আল্লাহ পাক বলেন আমি কথা করছি যে উদ্দরুনি ফাস্তাজিবুলা, আমার কাছে দোয়া করো, আমার কাছে প্রার্থনা করো, আমাকে ডাকো, আমি তোমাদের প্রার্থনা কবুল করব। এটা আমি বলছি, কিন্তু তুমি যেভাবে প্রার্থনা করতেছো ঠিক ওভাবে প্রার্থনা তো একবার সরাসরি আক্ষরিক ওইভাবে ওই কথাটা একবার সরাসরি হুবহু কবুল করা যায় না। তুমি বলতেছো রাব্বি হাবলি মুরিদি, রাব্বি হাবলি মুরিদি, হে আমার রব আমার মুরিদানদেরকে মাফ করে দাও। তার মানে সমস্ত মুরিদানদেরকে মাফ করে আমার উম্মতের ভিতরে যত নবী রাসূলগণ ছিলেন সমস্ত নবী রাসূলগণের উম্মত ছিলেন। তার ভিতরে আমার সবচেয়ে প্রিয় উম্মত হয়েছে উম্মতে মুহাম্মদ। এই উম্মতে মুহাম্মাদীদের ক্ষুদ্র ক্ষুদ্র এই ওসিলায় তাদেরকে আমি মাফ করে দেওয়ার ব্যবস্থা রেখে দিয়েছি। কিন্তু এই উম্মতে মুহাম্মাদের ভিতরে অনেক মুনাফিক আছে। এজিদ শিমার, আব্দুল্লাহ ইবনে উবাই, এদের কি মাফ করা যাবে? এরা তো নামে উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদের ভিতরে, তাদেরকে মাফ করা যায় না।
আপনি যেরকম ভাবে বলতেছেন সমস্ত আপনার মুরিদানদেরকে মাফ করে দাও, যারাই মুজাদ্দিদি হবে তাদেরকে মাফ করে দাও না। আল্লাহ পাক বললেন যে শর্ত লাগবে। শর্তটা কি? শর্তটা যারা এই মুজাদ্দিদকে গ্রহণ করবে এবং আপনাকে মহব্বত করবে। যদি তাই হয় তাহলে আমি অর্ডার করলাম কাফারতু লাকা ওয়া লিমান তাওয়াসসালা বিকা বিওয়াসিতাতিনা ও গায়রা বিওয়াসিতাতিন ইলাইহি ইয়াউমিল কিয়ামাহ। আপনার হাতে যারা সেই মুজাদ্দিদের তরিকা গ্রহণ করবে অথবা তরিকা নিল না, মুজাদ্দিদের তরিকা আপনাকে ভালোবাসেন, শর্ত আল্লাহ পাক সংশোধন করেন। উনি তো দোয়া করছেন আল্লাহকে, কিন্তু আল্লাহ পাক সংশোধনের কাজ করেন এবং বললেন যে তারা আপনার এই মুজাদ্দিদের তরিকা গ্রহণ করবে আপনার সময় এসে এবং আপনাকে ভালোবাসবে আপনার ইন্তেকালের পর ইলাইহি ইয়াউমিল কিয়ামাহ। কিয়ামত হওয়ার 1 সেকেন্ড আগে যদি কোন ব্যক্তি চরম হতভাগা তাদের তকদিরে লেখা যায় না, তারা হতভাগা জাহান্নামের আগুনের ভিতরে পড়া, আর তার ভাগ্য কিরকম এটা কি আর ব্যাখ্যা করার দরকার আছে? একবারে চরম হতভাগা। এরকম চরম হতভাগা ব্যক্তিও যদি কিয়ামত হওয়ার 1 সেকেন্ড আগে আপনার এই মুজাদ্দিদের তরিকা গ্রহণ করেন, মুজাদ্দিদের তরিকা গ্রহণ করবেন বা ইসলামে দাখিল হবেন, ঈমান আনবেন, এজন্য কি আপনাকে করতে যাইতে হবে, এফিডেভিট করতে হবে? শুধু মুখে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, খালি মুখে বললে হবে না। আব্দুল্লাহ ইবনে উবাইর মতো, এসিদের মতো কালকে তাসবিহ বলছেন, কালকে দ্বারা বলতে হবে না। আমালু পেলেন কান কর্মের দ্বারা, এগুলো তো করতে হবে। এইভাবে তারা যদি 1 সেকেন্ড আগেও কেমন হয় আপনাকে বিশ্বাস করে, আপনার মুজাদ্দিদের তরিকা গ্রহণ করে, আপনাকে ভালোবাসে, আমি ওয়াদা করলাম হাশরের ময়দানে সকল মুজাদ্দিদকে আপনার খাতিরে মাফ করে দেব। এই যে আল্লাহ পাক ওয়াদা করছে, এজন্য আমরা বলি মুজাদ্দিদের তরিকা সর্বশ্রেষ্ঠ, কারণ আল্লাহ পাক ওয়াদা করছেন আল্লাহ পাককে মাফ করে দেবেন। সুতরাং আমরা খুব বুক ফলায় বলি না, আমরাই চেষ্টা করি আমি আহ্বান করি যে আপনারা এই মুজাদ্দিদ তরিকা গ্রহণ করবেন, করেন এবং আল্লাহ যে ওয়াদা করেছেন লা ইলাহা ওয়াহদাহু, আল্লাহর ওয়াদার খেলাফ নেই। সুতরাং আপনারা এই মুজাদ্দিদ তরিকা গ্রহণ করেন। তরিকার যে আদর্শ, তরিকার যে নিয়ম, তরিকা আমাদের তরিকার যে ওজিফাগুলো আছে এগুলো ঠিকঠাক ভাবে পালন করেন। খাজা বলছেন যে 5টা জিনিস ঠিক রাখবে। তরিকার সাধনায় নামছো খেলা পাইল না, 5টা জিনিস ঠিক রাখো। প্রথমটা হচ্ছে রেখে, দ্বিতীয়টা হচ্ছে মুরাকাবা, তৃতীয়টা তাসাব্বুর শেখ, চতুর্থটা হচ্ছে মুহাসাবা, আর পঞ্চমটা হচ্ছে এই সগল। এই 5টাকে ঠিক কর। এখন এই 5টা প্রথমটা তো বুঝতে পারি, শেখে এটা বুঝি, আর শব্দ মানে এটাও বুঝি, শুনে বলে শেখে মানে শেখে করা আল্লাহর নাম বা অন্যান্য শেখে, এটা বুঝি। মুরাকাবা দেখ এটাও বুঝি। তাসাব্বুর শেখ এটা বুঝতে একটু সময় লাগে, আপন মুর্শিদের চেহারা খেয়াল করা। আর মুহাসাবা এটা একটা আরবি শব্দ, নতুন মনে হয়। মুহাসাবা শব্দের অর্থ হচ্ছে হিসাব, হিসাব থেকে মুহাসাবা, অর্থাৎ নির্দিষ্ট সময়ে এই তওবা, নির্দিষ্ট সময়ে তওবা। হিসাব করবা তুমি সারা দিন ধরে কি করছো, একদিনের হিসাব এটা তো বেশি লম্বা না, 1 মাস আগে করছো হয়তো ভুলে যেতে পারে, কিন্তু একদিনের হিসাব তার ভুল না। তখন এসার তখন সময় হবে, এসার পর তখন করে বিস্তারিত দেবে, তখন চিন্তা করবা এই বিগত 8-10 ঘন্টা আমি যে দিনের বেলা তোরটা ভিনে গেলাম, ভুলে গেলাম, ভালো কাজও করলাম, খারাপও করলাম, মনে তো আছে, সবই আছে, ভুলে গেছো নাকি? মনে আছে ভালো কাজ করছো, ওটা মনে আছে। তখন যখন ভালো কাজের কথা মনে হয়েছে তখন আল্লাহ শুকরিয়া আদায় করবা, শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে শক্তি দিছো ভালো কাজ করার, তোমার প্রতি আমার শুকরিয়া, শুকর আলহামদুলিল্লাহ এভাবে বললাম। আর খারাপ কথা, খারাপ কাজগুলো করছো ওটা মনে আছে না, তখন কি করবা? চোখটা পালিয়ে পাবে, আল্লাহ কিন্তু আল্লাহ আমি আফসানি কারণে বা যে কোনো কারণে ভুল করছি, আমাকে মাফ করে দেব। আমার নবী হযরত মুজাদ্দিদ আল-হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, এইরকম ভাবে কেউ যখন চোখে পানি ফেলায়
তওবা করে গুনাহ মাফ চায়, যে এই একটা গুনাহ করছে, তওবার মুকাম তার হাসিল। আল্লাহর ওলিগণের কথা বলা হয়, তওবার মুকাম তার হাসিল। যখনই গুনাহ করতেছে সাথে সাথে তার তওবা হচ্ছে। তওবার মুকাম মানে কি? গুনাহ হচ্ছে সাথে সাথে তওবা হচ্ছে। এইজন্য আল্লাহর ওলি মুজাদ্দাদ হোসেন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহর ওলিদের বিষয়টা হচ্ছে তারা মাসুম কেন, তাদেরকে মাসুম বলা হয় কেন? যে যখনই তারা গুনাহ হচ্ছে তখনই সাথে সাথে তওবা হচ্ছে। তওবা হলে কি হলো? আল্লাহ পাক যখন তওবা করে তখন ওই গুনাহ তো মাফ করেই দেয়নি, গুনাহ অনুশোচনা করার জন্য ওই একটা গুনাহের পরিবর্তে আরেকটা নেকি দান করে। তাহলে গুনাহ করার সাথে সাথে ওই গুনাহ তো মাফ হইতেছে, আরেকটা নেকি এসে যেতেছে। এজন্য আল্লাহ বলিতে কোন গুনাহ থাকে দেখা যাইতেছে গুনাহ করতেছে, করছে গুনাহ কিন্তু গুনাহ নাই, গুনাহ পরিবর্তে ওটা পুণ্যে রূপান্তরিত হয়ে গেছে। এজন্য আমাদের তরিকার নিয়মে চলা হয়। তরিকার যে সহজ ব্যাখ্যা এবং বাসার যে সব সহজ করে দেওয়া হয়েছে, এইগুলো আমাদের বাসার পথ। আমার সাথে সাথে সবাই পড়ে আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাওবা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, তোমার সাথে তোমার বন্ধুর সাথে জানিয়া না জানিয়া ভুলে চুকে প্রকাশ্যে গোপনে যত রকম ছোট বড় সগীরা কবিরা শিরক বিদআত গুনাহ করেছি, সমস্ত জীবনের গুনাহ খাতা হইতে আল্লাহ তোমার কাছে তওবা করিতেছি। আল্লাহ, তোমার হাবিব পাকের কদম মুবারকের ওসিলায় তওবা কবুল করো, গুনাহ মাফ করো। আল্লাহ, তুমি তওবা কবুল করনে ওয়ালা মালিক গাফুরুর রহিম, বাদশার বাদশাহ। আমরা গুনাহগার বান্দা বান্দি। আল্লাহ, আর জীবনে পাপের কাজ করব না, মিথ্যা বলিব না, চুরি করিব না, হারাম খাইব না, খুন করব না, শিরক করব না, জিনা করব না। আল্লাহ, তোমার পাক নামে কসম করিয়া প্রতিজ্ঞা করিয়া বলিতেছি, হযরত রাসূল পাকের এই সত্য তরিকা দাদা পীর দস্তগীর হযরত গাউসুল আজম খাজা বাবা শাহ ইনায়েতপুরী শম্ভুগঞ্জি হুজুর পাকের দামান মুবারক নিসবত বনাদম পর্যন্ত আর ছাড়ব না। এই অঙ্গীকারে তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া কবুল করলাম, সত্য তরিকায় চিরদিন কায়েম থাকবে। গত কাল সন্ধ্যা